ও হেভি হেভি। তো চলে এসেছি আজকে আমি একটা দারুণ ভিডিও নিয়ে। তোমাদের আজকে আমি করে দেখাবো আমসত্ত্ব। আর আমসত্ত্ব কীভাবে করতে হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি এক গামলা আম নিয়ে নিয়েছি। এটা আমাদের গাছেরই আম। আর এই আম দিয়েই তোমাদের আজকে আমি আমসত্ত্ব করে দেখাবো। জীবের স্বাদটাকে ধরে রাখার জন্য জ্যৈষ্ঠী মাসে আমরা পাকা আম খেয়ে থাকি, কিন্তু এই স্বাদটাকে ধরে রাখার জন্যই আমরা আজকে তৈরি করব আমসত্ত্ব। এবারে আমি দেখো কিভাবে আমসত্ত্বটা তৈরি করছি। আমি আমগুলো প্রথমে ধুয়ে আমি আর একটা গামলা নিয়ে নিয়েছি। এই গামলায় আমি ছুলে রেখে দেবো। তো দেখো আমি সাইজ মতো আম নিয়ে নিয়েছি। তো এই আমগুলো আমি প্রথমে ধুয়ে ছুলে নেবো। আর আমের কালারটা এতটাই সুন্দর, দেখো কত সুন্দর। আর এই আমগুলোই আমসত্ত্বর জন্য একদম পারফেক্ট। আমটা ছুলে নিলাম, দেখো। এবারে আমি প্রতিটা আম এইভাবে সব আমগুলো ছুলে নেব। এক নিমেষে আমসত্ত্ব তৈরি করব আমি। দেখো আমের কালারটা। তো তোমাদের আমি বলবো বাজার থেকে তোমরা আমসত্ত্ব কিনে খাও, কিন্তু ওটা যেভাবে করছে তো আমরা তো দেখিনি, অনেক সময় অনেকভাবে তৈরি করে। কিন্তু আমরা বাড়িতে যদি নিজেরা আমসত্ত্ব তৈরি করে খাই তাহলে স্বাদটা অনেকটা বেশি পাওয়া যাবে। তবে বাজারে যে আমসত্ত্ব তৈরি করে অনেক সময় চিনি দিয়ে থাকে, কিন্তু আমি একদম চিনি ছাড়াই মিষ্টি আম দিয়ে করছি, চিনি দেওয়া লাগবে না। তোমরা বাড়িতে এভাবে তৈরি করো, তাহলে বুঝতে পারবে যে বাড়ির আমসত্ত্ব আর বাজারের আমসত্ত্বর মধ্যে অনেকটা পার্থক্য আছে। এই জ্যৈষ্ঠী মাসের আম দিয়ে আমি আমসত্ত্ব করে রাখছি। আমি ভাদ্র মাসে পৌষ মাসে সারাটা বছর ধরেই আমি এই আমসত্ত্ব ঘরে রেখে খেতে পারবো। আমগুলো আমি প্রথমে এক এক করে সব ছুলে নিয়েছি। দেখো কত সুন্দর আম। এই দেখো একদম হাতের সঙ্গে দিলেই একদম আমগুলো একদম আঠিতে একটুও থাকছে না। দেখো সব আমগুলো আমি এক এক করে সব গুলিয়ে নেব। এভাবেই আমি আমের পাল্পগুলো বের করে নেব। দেখো এক নিমেষে বেরিয়ে যাচ্ছে। এই দেখো একদম চটকানো দিলেই সব আমগুলোর থেকে পাল্পটা বেরিয়ে এসছে। আমের থেকে আমসত্ত্ব বানিয়ে যদি রাখা হয় তাহলে স্বাদটা অনেকটা বেশি পাওয়া যায়। তোমরা যারা এখনও আমসত্ত্ব করোনি আমাদের এই ভিডিওটা দেখে তাড়াতাড়ি চটপট করে ফেলো, আর সারাটা বছর ধরে আমের স্বাদটা পাও। তোমরা অনেকে জানো রোদ না হলে আমসত্ত্ব দেয়া যায় না, কিন্তু না, আমি যেভাবে তৈরি করছি আমি দুরকমভাবে আমসত্ত্বটা তৈরি করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। রোদ না হলেও আমসত্ত্ব বানানো যায়। দেখো আমি সব আমগুলো একে একে খোসা ছাড়িয়ে আমি আটিগুলো ওদিকে বের করে ফেলে দিয়েছি। আর দেখো শুধু এদিকে আমের পাল্পটা রয়েছে। আর এবারে আমি এই পাল্পের মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ, কারণ এই লবণ দিলে পোকা পড়ার ভয় থাকে না, কোনো সম্ভাবনাই থাকে না লবণটা যদি আমের পাল্পের মধ্যে দিয়ে দেওয়া হয়। কারণ এই আমসত্ত্বটা আমি রোদ্রে শুকিয়ে নেব, যার জন্য একটু 2-3 দিন মতো দেরি হবে। তাই অনেক সময় লবণ না দিলে পোকা পড়ার সম্ভাবনা থাকে, তাই লবণ দিলে পোকা পড়ে না। এবারে আমার পুরো আমের পাল্পটা গোলাটা রেডি হয়ে গেছে। দেখো আমি কিভাবে আমসত্ত্বটা করছি। তো এবারে আমি একটা থালা এদিকে রেডি করে রেখেছি। আর এই থালায় দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো, কারণ এই সর্ষের তেল দিলে আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন আর থালায় লেগে থাকবে না। আমি তেলটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব পুরো থালাটায়। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে,
আর এই রোদ্রেই শুকিয়ে যাবে। এবারে দেখো আমি এই থালায় আমের পাল্পটা ভালো করে দিয়ে দেবো। এখান থেকে আমি হাতা দিয়ে তুলে নিচ্ছি। আমি এটা হালকা করে বানাবো, তাই আমি পরিমাণে একটু কম দিয়েছি। একদম এক নিমেষে আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। চলো এবারে আমি থালাটা ধরে রোদ্রে দিয়ে দেবো। দেখো এই আমসত্ত্বটা এতটা সুন্দরী কালার হবে, যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন দেখতে পাবে। আমি এই রোদ্রে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর রোদ উঠেছে, আর এই রোদেই শুকিয়ে যাবে আমসত্ত্বটা। আর যেহেতু পয় পরিষ্কার করে আমসত্ত্ব বানালে সেটা খেতেও ভালো লাগে আর মনের মধ্যেও ভালো লাগে, তাই আমি এই নেটটা দিয়ে দেবো। কোনো মাছি পোকামাকড় কিছুই পড়বে না, অথচ এই রোদ্রে শুকিয়ে যাবে। এভাবে নেট দিয়ে আমি ঢেকে দিলাম। দেখো তোমরাও এভাবে নেট দিয়ে সুন্দর করে ঢেকে দেবে, আমসত্ত্ব পুরোপুরি তৈরি হয়ে যাবে। আমি এভাবে রেখে দিলাম। আর এই আমসত্ত্বটা একটানা 2-3 দিন রোদ হবে, তারপরে এটা পুরোপুরি আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে। আর তৈরি হওয়ার পরে কালারটা কত ভালো হয়েছে আর স্বাদটাও কতটা হয়েছে আমি খেয়ে দেখাবো তোমাদের। একভাবে রোদ্রে শুকিয়ে আমি তোমাদের আমসত্ত্ব করে দেখাবো। আর এদিকে দেখো, এদিকে 1 গামলা মতো আরও রয়েছে পাল্প। এই পাল্পটা আমি এক নিমেষে আমসত্ত্ব তৈরি করে দেখাবো কিভাবে। দেখো রোদ্দুর ছাড়াও আমসত্ত্ব বানানো যায়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে সত্যিই তো রোদ ছাড়াও আমসত্ত্ব তৈরি করা যায়। তো এদিকে আমি পাল্পটা কড়ার মধ্যে দিয়ে দেবো। আমি একটু জ্বালিয়ে পুরো একদম শুকনো করে নেব। আর এভাবেই তাড়াতাড়ি আমসত্ত্বটা তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাবে। এদিকে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এই আমের পাল্পটা অনেকটা দেখো জল টাইপের, তাই আমি এই রসটা টানিয়ে আমি কিছুটা সময় রোদ্রে দিলেই হয়ে যাবে আমসত্ত্ব। তো আমি কিছুটা সময় এই আমসত্ত্বটাকে একটু টানিয়ে নেব জাল দিয়ে। তো তোমাদের বলেছি আমি 2 রকমভাবে আমি আমসত্ত্ব তৈরি করে দেখাবো। একটা আমি জাল না দিয়েই আমি তোমাদের আমসত্ত্ব দিয়ে দেখিয়েছি। এইবার আমি এটাকে আমি ভালো করে জাল দিয়ে টানিয়ে তোমাদের আমসত্ত্ব আমি এক নিমেষে করে দেখাবো। আমসত্ত্বটা জাল দিয়ে তৈরি করলে অনেকটা ভালো স্বাদ হয়। তো তোমরা দেখো, আর দেখো প্রায় অনেকটা টানিয়ে এসছে। দেখো 1 গামলা আমের পাল্প কতটুকু হয়ে গেছে। আর একটুখানি টানালেই পুরোপুরি একদম শুকিয়ে যাবে। তারপরে আমি থালায় দিয়ে দেবো। দেখো আমি কত সুন্দর করে টানিয়ে নিয়েছি। তো দেখো আমি পুরো আমের রসটাই টানিয়ে নিয়েছি। এভাবে আস্তে আস্তে করে আমি জাল দিয়েছি আর আমি এভাবে নাড়তে আছি। তো এভাবেই আমি রসটাকে টানিয়ে নিয়েছি। এবারে আমি থালায় দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। তো এদিকে নিয়ে নিয়েছি একটা থালাটা আমি ভালো করে ধুয়ে মুছে নিয়ে নিয়েছি। আর এবারে আমি থালায় দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আর তেলটাকে আমি ভালো করে পুরো থালা লাগিয়ে দেব। তো এবারে আমি এই থালাটায় দিয়ে দেব। আস্তে আস্তে করে আমি এভাবে থালায় চারিদিকে ছড়িয়ে দেব। দেখো আমি সব জায়গায় দিয়ে দিয়েছি। এবারে আমি খুন্তি দিয়ে সব জায়গা একদম সুন্দর করে একদম সমান করে দিয়ে দেব। এক নিমেষে আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। তো তোমরা যদি চাও যে রোদ্রে শুকিয়ে নেবে,
তাও নিতে পারো। আর যদি মনে করো আমি যে উনুনটায় জ্বালিয়েছি এই উনুনে দিয়েই এই আমসত্ত্বটা দিনের দিন শুকিয়ে যাবে, তো এবারে আমি এই আগুনটা আস্তে আস্তে করে আঁচটা রয়েছে এই তাপেই আমসত্ত্বটা শুকিয়ে দেবে। এবারে আমি উনুনের উপরে দিয়ে দেবো। দেখো এক নিমেষে আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। তো তোমরা তো দেখেছো আমি কিভাবে কড়াইতে টানিয়ে টানিয়ে আমি উনুনে আমি 2-3 বার করে রান্নার পরে উনুনে দিয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি কিছুটা সময় রোদরে দিয়ে দেবো। তো তারপরে তোমাদের আমি এই আমসত্ত্ব তুলে দেখাবো যে দেখো কত সুন্দর আমসত্ত্ব হয়েছে। দেখো আমি আরও কয়েকটা বানিয়েছি, দেখো কত সুন্দর করে। আমি ঠিক এভাবেই আমসত্ত্বগুলো বানিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। তোমরাও বাড়িতে এভাবে বানাবে, তাহলে বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি সহজে এই আমসত্ত্ব তৈরি হয়ে যায়। দেখো এত সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে এভাবে তৈরি করো, তাহলে বুঝতে পারবে। দেখো আমসত্ত্ব কত সুন্দর আমসত্ত্ব হয়েছে। দেখো আর একটু রোদে দিয়ে দেবো, তারপরে আমসত্ত্ব পুরোপুরি তৈরি হয়ে যাবে। দেখো আর একটা আমি দিয়েছিলাম, দেখো এটাও কত সুন্দর হয়েছে। তোমরা যদি বাড়িতে এভাবে আমসত্ত্ব বানাও তাহলে আমাদের কমেন্টসে জানাবে যে সত্যি কতটা সুন্দর হতে পারে। এই দেখো এটা আমি কালকে দিয়েছিলাম, দেখো কত সুন্দর হয়েছে। আমি আর একটু এটা রোদে দিয়ে দেবো। তো তোমরা তো দেখেছো আমার ভিডিও আমি কিভাবে আমসত্ত্বটা তৈরি করলাম। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করো। চলো এবারে তোমাদের এই আমসত্ত্বটা আমি পুরোপুরি কমপ্লিট করে দেখাবো। আমসত্ত্বটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে আমি পিস পিস করে আমসত্ত্বটাকে কেটে নেব। কেটে আমি একটা কাচের জারের মধ্যে রেখে দেব। আমি এটা মাঝে মাঝে রোদ্রে দেব, আর আমি সংরক্ষণ করে মাঝে মাঝে এটাকে খাবো। দেখো একদম সুন্দর আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। তো এভাবে তোমরাও বাড়িতে আমসত্ত্ব করে তৈরি করে খাবে। তো দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো আমি পিস পিস করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কেটে নেবে। এবারে আমি এদিকে নিয়ে নিয়েছি একটা কাচের জার, এটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর আমসত্ত্বটা যেহেতু পুরোপুরি রেডি হয়ে গেছে, তা আমি এই কাচের জারের মধ্যে পিস পিস করে রেখে দেব। মাঝে মাঝে আমি দুধের সঙ্গেও খেতে পারি, ভাতের সঙ্গেও খেতে পারি, যার যেভাবে পছন্দ হয় সে সেভাবে এমনিতেও খাওয়া যায়। এটা এতটাই সুস্বাদু জিনিস, যখন তখন এটাকে খাওয়া যায়। গরমের দিনে তো কোনো কথাই নেই। দেখো আমি কাচের জারে রেখেছি, আর আমি এদিকে থালায় একটু নিয়ে নিয়েছি যে দেখা যাক আমি এতটা কষ্ট করে আমসত্ত্বটা তৈরি করলাম। এবারে আমি একটু খেয়ে দেখি কতটা টেস্ট হয়েছে। ও হেভি হেভি, না খেলে বোঝা যাবে না। আর তোমরা তো আমার ভিডিওটা দেখেছো, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে।